হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ভিডিও দেখাবো। দেখেন, একটি লোক তার পা ছাড়া হাত দিয়ে হেঁটে যাচ্ছে। তখন গাড়িতে বসে একটি লোক বারবার দেখছে আর চিন্তা করছে তার পা কোথায়, সে হাত দিয়ে হেঁটে যাচ্ছে কেন। তখন লোকটিকে ডাক দিয়ে বললো, একটু থামেন, আপনার সাথে কথা আছে। তখন লোকটি বলে, না না, আমি থামতে পারবো না, আমার কাজ আছে, প্লিজ আমাকে যেতে দেন। তখন লোকটি বারবার বলছে, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। বলে কি, হ্যাঁ বলেন, কি কথা বলতে চান আপনি আমাকে। তখন উনি তাকে বলল যে, আপনার পা নেই, আপনার হাত দিয়ে হাঁটছেন কেন। তখন লোকটি বলে কি যে, না আসলে তো আমার পা নেই, আমি হাত দিয়ে হাঁটতে হয়, আমার পা থাকলে তো আমি পা দিয়ে হাঁটতাম, তাই না। তখন লোকটিকে জিজ্ঞেস করলো যে, আপনার কাছে আমি একটা সাহায্য চাইতে আসছি, সাহায্যটা হচ্ছে আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন। তখন লোকটি বলে, আপনার কত লাগবে। তখন লোকটি ঝুড়ি থেকে তার টাকার ব্যাগটা নামানোর পর সে প্রথমে লোকটিকে কিছু পরিমাণ টাকা দেওয়ার জন্য সে ব্যাগে হাত দিয়ে বের করে বলল যে, নেন। তখন লোকটি বলল যে, না আসলে কি আমার এই টাকাতে হবে না, আমার আরও কিছু টাকা হলে ভালো হতো। তখন লোকটা তাকে আরও কিছু টাকা দিল। দেওয়ার পর সে বলল যে, না আমার এই টাকাতেও তো কিছু হবে না। হ্যাঁ, তখন বলে কি, আপনার কি কোনো সমস্যা হবে না। বলে কি যে, দেখেন আমার তো কোনো সমস্যা হবে না, কারণ আমার ঝুড়িতে অনেকগুলা আম আছে, এই আমগুলা বিক্রি করার পর আমার টাকা হয়ে যাবে, এখন আপনি আপনার সমস্যাটা সারান। দেখেন মানুষটা কত ভালো, তার পা নেই কিন্তু তার মন কত বড়, সে মানুষকে সাহায্য করতে চায়, তাই না। এমন মানুষ বর্তমানে খুব কমই পাওয়া যায়। তখন তাকে বলল, দেখেন আমি চাই আপনি আপনার সমস্যাটা সমাধান করেন। তখন সে টাকাটা ফিরিয়ে দিয়ে বললো, দেখেন আমি আপনাকে পরীক্ষা করে দেখেছি আপনার মন মানসিকতা কেমন। তখন লোকটি বলল যে, আমি আসলে ওইখানে যাব যে আমি আম বিক্রি করবো। বলে কি, দেখি আপনার ঝুড়িতে কি আম আছে। তখন বলে কি, আপনি কি আম নেবেন। তখন লোকটি আমটি বের করলো, বের করে বলল, আমি আপনাকে একটু কেটে দিই, কেটে খেয়ে দেখেন আপনার কাছে আমটা কেমন লাগে। আমটা সে নিয়ে খেয়ে দেখলো যে, না আসলে আমটা খুবই সুস্বাদু এবং রসালো। লোকটার পা নেই, সে ভিক্ষা করে না, কিন্তু সে কাজ করে খায়। তখন লোকটিকে বলল, আমাকে কিছু আম দেন, আমি নিয়ে যাই। তো নিতে সে সবগুলো আম নিয়ে নিল। সাথে সাথে তাকে একটা ছাতা দেওয়া হলো। দেখেন আপনি বৃষ্টিতে ভিজতেছেন। বলে কি, না না আমার লাগবে না, সমস্যা নেই। বলে কি, না আপনি ছাতা নিয়ে রাখেন। তখন বলে কি, এই আমগুলো আমার গাড়িতে তো সবগুলো উঠে দিতে হবে। তখন বলে কি, আচ্ছা সমস্যা নেই, আমি আপনাকে সবগুলা আম উঠে দেবো। তখন লোক তাকে অনেকগুলো টাকা দিল। টাকাগুলো সে হিসাব করবে, হিসাব করে দেখে যে এখানে একটু টাকা বেশি হয়ে গেছে। তখন লোকটা কি করলো, নেন নেন আপনার টাকা নিয়েন না, আমি এত টাকা নিব না, আমার আমের দাম হচ্ছে এই বেশি না, আপনি এত টাকা দিবেন কেন। তখন উনি বলে, দেখেন আমি আপনাকে খুশি হয়ে কিছু টাকা দিলাম, আপনি অনেক ভালো মানুষ, তাই আপনি ভিক্ষা করে না খেয়ে আপনি আম বিক্রি করে খাচ্ছেন, কাজ করে খাচ্ছেন। তখন সে কি করলো, তার পা দিয়ে না হেঁটে হাত দিয়ে হেঁটে যেয়ে তার গাড়িতে সবগুলো আম রাখলো। রাখার পরে লোকটিকে ছাতা দিল। ছাতা দেওয়ার পরে লোকটি বলে কি, ঠিক আছে আমি চলে যাব, আমি বাসায় চলে যাব তাড়াতাড়ি। তখন লোকটি বলল যে, না আপনি এখন বাসায় যায়েন না, আপনার সাথে আমার কথা আছে, চলেন আপনাকে আমি কিছু খাবার কিনে খাওয়াই। তখন তাকে খাবার দিল আর তার সাথে বসে বসে গল্প করতেছে। বলে কি, দেখেন এই বর্তমান যুগে মানুষ কি করে, ভিক্ষা করে খায় যাতে পা নেই, কিন্তু আপনি তো হাত আসতে হাত দিয়ে খাচ্ছেন। তখন লোকটি বলে, আল্লাহ তো আমাকে হাত দিয়েছে, তো আমি হাত দিয়ে খেতে পারবো, সমস্যা নেই। তখন সে তার বাগানের কথা বলল যে, তার বাগানে কি পরিমাণ আম চাষ করা হয়, সে অনেক কষ্ট করে আমগুলা চাষ করে গাছটার থেকে আম পেড়ে নিয়ে সে বিক্রি করে। সে এগুলোই তাকে বুঝায় বলতেছে, দেখেন আম পরিচর্যা কিভাবে করতে হয়, কিভাবে আম পরিচর্যাগুলো আম হয়। ইভেন সে বলছে যে, আমি এইভাবে উঠে উঠে আমগুলো পেড়ে থাকি, আমার আমগুলো এত সুন্দর, এত রসালো সুস্বাদু হয়ে থাকার কারণ হচ্ছে আমি আমগুলাকে নিজের সন্তানের মতন করে আমি দেখি, আমি মনে করি এটা হচ্ছে আমার রিজিকের ব্যবস্থা। এখন যদি আমি এটা ভালো করে না উৎপাদন করে মানুষের কাছে কিভাবে বিক্রি করবো, কিভাবে একটা ভালো টাকা পাবো, তাই না। তখন লোকটা আম খেতে খেতে বলতেছে, হ্যাঁ সত্যিই তো আপনার আমগুলা অনেক সুস্বাদু এবং রসালো, এত মজাদার আম আপনি খুব সুন্দর করে বিক্রি করেন, আমার খুব ভালো লাগছে আপনার কাজকর্মগুলো দেখে। হ্যাঁ, তখন লোকটা খুশি হয়, বলে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথা শুনে আমার ভালো লেগেছে।